আতিক মুজাহিদ, আমার প্রশ্নটা একটু অন্যরকম, যে জুলাই আকাঙ্ক্ষার তো অনেকগুলো শাখা প্রশাখা আছে, মানুষ অনেক কিছু চেয়েছে, এরপরে মানুষের মধ্যে আকাঙ্ক্ষা বেড়েছে, আমার প্রশ্নটা হলো যে জায়গাটাতে যে একই সঙ্গে আপনারা আন্দোলন করেছেন, বিএনপি, জামাত, এনসিপি, যারা পরবর্তীতে আপনারা এনসিপি হয়েছেন বা আন্দোলন করেছেন, তো একটা জায়গায় আপনাদের কারণে বা বিরোধী দলের মানে সরকারি দলের কারণে কোনো জায়গায় কি বিরোধী দলের সঙ্গে সরকারি দলের যে আগে সম্পর্ক ছিল দা কুমড়ো সম্পর্ক, এখনো কি সেটাই বিরাজ করছে না? ধন্যবাদ। এটাকে অনেকভাবে দেখা যায় আর কি। তো প্রথমে অবশ্যই আমি আজকে ৩ তারিখ ঐতিহাসিক একটা দিন, টার্নিং পয়েন্ট, যে এটা এক দফা ঘোষণা হয়েছিল নাহিদ ইসলামের নেতৃত্বে। যারা করেছে সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং যারা শহীদ হয়েছে তাদের স্মরণ করতেছি, বিশেষ করে আবু সাঈদ, মুগ্ধরা যারা শহীদ হয়েছে, আমার এলাকার নূর আলম, তারপর রাজীব, এরা খুবই ইয়াং ছিল আর কি। যাই হোক, এখন আপনাদের সরকারের সাথে আমাদের বিরোধী দলের আবু সাইদ আপনার এলাকার না? হ্যাঁ, আমার তো কুড়িগ্রাম, রংপুর তো আপনার মধ্যে। জি, সবাই বললাম তো, অবশ্যই সবাই তো আমার এলাকা, সব শহীদা আমাদের সবার, যাদের কারণে আমরা আসলে কথা বলতে পারতেছি, টক শো হোস্ট করতে পারি। তো আল্লাহ তাদেরকে রহম করুক, তাদেরকে ক্ষমা করে দিক, জান্নাত দিক। যেটা ইস্যু ছিল যে গভর্নমেন্টের সাথে একটা বিরোধী দলের সম্পর্ক হলো তিনটা বেসিক্যালি মেন জায়গায়। সরকারকে অ্যাকাউন্টেবল করা, যে কোনো বিষয়ে সরকার কিছু করলে অ্যাকাউন্টেবল করা, গভর্নমেন্টে আমরা যখন পার্লামেন্টে থাকবো পলিসিগুলোকে সমালোচনা করা, এবং আয় ব্যয় হিসাব যেগুলো আছে সেগুলো কি করা, স্বচ্ছতার সহিত ধরা, সংসদের ভেতরে, সংসদের ভিতরে, বাহিরে, এবং পলিটিক্যালি যদি কখনো জনগণের বিরুদ্ধে যায়, সেটা জনগণের দাবি নিয়ে রাস্তায় সেটা নিয়ে আন্দোলন করা। তো এটা তো নর্মালি হয়ে আসছে। এখন আসেন ফেসিবাদ, আমি ওইভাবে বলবো না যে বিএনপি ফেসিবাদ স্টাইলের লোক হয়েছে, বাট যেটা বলার চেষ্টা করতেছি আমরা, যে বিএনপির সাথে আমাদের কোয়েশ্চেনের জায়গাটা হচ্ছে যে আমরা একই সাথে আন্দোলন করেছি, একই দেশ চেয়েছি, একটা ফেসিবাদ মুক্ত সিস্টেম চেয়েছি। আপনারা সেইটা করুন। সংস্কারের বিষয়টা তো আমরা এই জন্য বলি যে আপনার যে কাঠামোর কারণে মানুষ টর্চার হয়, ন্যায় বিচার পায় না, সেই জায়গা থেকে আপনাদের সাথে বিএনপি চাওয়ার খুব বেশি ঘাটতি আছে। অবশ্যই ঘাটতি আছে। বিএনপির স্টাইল অফ মানে দুজনেই চান কিন্তু পন্থা ভিন্ন, পন্থাটা ডেফিনেটলি ভিন্ন, এবং ওনারা তো ম্যাক্সিমামটা করবেন, মিনিমামটা করবেন, এক্সিস্টিং সিস্টেম রেখে জাস্ট একটু হালকা পাতলা জোড়া তালি দেন। যেহেতু আমি একটা জায়গা, তো সেই জায়গা থেকে আমি একটা প্রশ্ন অ্যাড করে দিই, বিএনপি, এনসিপি বা জামাত আপনাদের সঙ্গে এখন পর্যন্ত মুখ দেখা দেখে আছে, একে অপরের সঙ্গে কথা বলেন, আলোচনা করেন, দুজনে একসঙ্গে টকশোতে বসেছেন, অনেক বছর এরকম হয় না হয়তো। আমার প্রশ্নটা হলো ভার্চুয়াল মাধ্যমে, রিপন ভাই আপনিও খেয়াল করুন, ভার্চুয়াল মাধ্যমে সাবেক একজন তথ্যমন্ত্রীর অনেকগুলো কথা ভেসে বেড়ায়, তিনি বর্তমান প্রধানমন্ত্রী সম্পর্কে বা তৎকালীন বিএনপি সিনিয়র ভাইস চেয়ারম্যান সম্পর্কে এবং তার সন্তান সম্পর্কে অকথ্য ভাষায় কথা বলছিলেন। এটা তাদের কালচার ছিল। তো আমরা কি অন্তপক্ষে 5 আগস্টের পরে সমালোচনার ভাষাটা একটু পরিশীলিত হবে এরকম আশা করেছিলাম কিনা? আচ্ছা, আপনি বুঝতে পারছেন কোন দিকে ইন্ডিকেট করতেছেন। যেমন আপনার প্রাইম মিনিস্টার আমি বলবো মাফিয়া নেত্রী, সে তো প্রায় বলতো আমাদের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রীকে বলতো যে কুলাঙ্গার, একাধিকবার এইরকম বলতো, আমি সেটাই মিন করছি। এবং আরেক বেয়াদব ছিল, মাথা টাক করা, কি ডাক্তার নাম ছিল, ডাক্তার মুরাদ, এ তো মানে ওর কাজেই ছিল মানে পার্সোনাল ধরে ধরে আমি ওনাকে মিন করেছি আর কি। ফ্যামিলি তথ্যমন্ত্রী ছিল, আই ডোন্ট নো, তথ্য প্রতিমন্ত্রী ছিলেন। এগুলো নিয়ে কাউন্ট করার কিছু নেই। তারা বাংলাদেশকে ধ্বংস করছে, সুতরাং এদের মন্ত্রী বলাটাই আমাদের জন্য রাষ্ট্রের জন্য ক্ষতিকর, কারণ ইনস্টিটিউশনকে ধ্বংসকারীরা বলা যেতে পারে। বাই দ্য ওয়ে, সেটা ডিস্টেন্সিং না। এখন 5 আগস্টের সময় এই জেনারেশন কিন্তু আপনার আগের জেনারেশনের মতো না। সমস্যা হলো কি, আপনি এই প্রাইম মিনিস্টারও কিন্তু বিগিনিং আমাদের প্রাইম মিনিস্টার কিন্তু বলেছে যে তরুণদের আকাঙ্ক্ষা ধারণ করতে হবে। একাধিক আপনি দেখবেন আপনার মানে প্রধানমন্ত্রী হওয়ার আগে, ইলেকশনের আগে। সো দেয়ার ইজ এ ডিফারেন্স বিটুইন ওল্ড গার্ডস অ্যান্ড দ্য নিউ গার্ডস ইন টার্মস অফ ল্যাঙ্গুয়েজ। ইভেন আপনি যে জেনজির কথা বলতেছেন, আপনি এবং ভারতের আন্দোলন করতে, তাদের ল্যাঙ্গুয়েজে কিন্তু খুব বেশি ভালো। আপনি ইন টার্মস অফ দ্য সোশ্যাল স্ট্রাকচার এই ল্যাঙ্গুয়েজ যায় না। ওনারা স্ট্রেট মানুষের মানে ক্রিটিসিজম করতে ভালোবাসে। প্রমোট করব না, প্রমোট করা না পারে সেটা আরেক বিষয়। আমি বলি নানা রকম ইস্যুস আছে, আপনি 2 গ্রুপের পাবেন। আপনি সোশ্যাল মিডিয়াতে যদি খোলেন 2 ধরনের লোকজনকেই পাবেন। আমরা একটা পলিটিক্যাল ল্যাঙ্গুয়েজ হচ্ছে কাউকে অ্যাসল্ট না করা, মানে পার্সোনাল অ্যাটাকিং আলোচনা করব, তীব্র সমালোচনা। এট দ্য সেম টাইম এটাও কোনো পলিটিক্যাল আচরণ না যে আপনি একটা মানুষের চোখ নষ্ট করে দেবেন, তাকে মারবেন। খেয়াল করেন,
এটাও কিন্তু আপনার কোনোভাবে আপনি কি জাস্টিফাই করতে পারবেন না একজনের বক্তব্য। এইটার উত্তর রিপন ভাই দেবে। এটা বক্তব্যের কারণে কাউকে হিট করার কোনো ধরনের এটা ক্রিমিনাল অফেন্স। যদি আপনি কারোর বিরুদ্ধে অ্যাকশন থাকে আপনি ইউ ক্যান ফায়ার মামলা করতে পারেন, ফাইল করতে পারেন যে আপনি এই ল্যাঙ্গুয়েজ আমাকে গালিগালাজ অসম্মান হয়েছে, ঠিক আছে, বা আপনি অসত্য তথ্য বলেছেন। পার্লামেন্টে আমরা কি বলি, যদি কোনো তথ্য খারাপে বলে যে আপনি অসত্য তথ্য উপস্থাপন করেছেন, বাট পার্লামেন্টের ল্যাঙ্গুয়েজ যদি এক্সপান্স করা হয়, মানুষের তো ভাই ভালো রকমের ভুল হতেই পারে, কিন্তু বিষয়টা হলো এইটাকে যদি ইস্যু না করা হয়, একটা মেজর ইস্যুকে ডাইভার্ট করা হয়। আসলে আপনাকে আমি কি বলতে চাচ্ছি, রাষ্ট্রটার এখন কি অবস্থায় আছে, শেখ হাসিনা সব নষ্ট করে রেখে গেছে, স্বীকার করি সবাই। ন্যাশনাল একটা ইউনিটি ছিল, সেটা নষ্ট করে দিয়েছে। একটা ন্যাশন কোনোভাবে ডিভিশন থাকলে উন্নতি হবে না, আমি চ্যালেঞ্জ দিলাম। ইভেন নাও যে গভর্নমেন্ট আসছে, ওনারাও যদি ওই ডিসক্রিমিনেশন পলিসিতে যায় যে সরকারি দল চিন্তা করে আর কি, সরকারি দল পাবে বিরোধী দল পাবে না, তাহলে আপনি বুঝবেন যে আবার এগেইন মানুষের ভিতর এই গ্রিভেন্সটা তৈরি হবে। কারণটা হচ্ছে আমার এলাকায় যারা ভোট দিয়েছে তারা কিন্তু পার্লামেন্টে পাঠিয়েছে, আমরা সেম পার্লামেন্ট শেয়ার করতেছি। তখন যারা বঞ্চিত হবে, গ্রাজুয়ালি মানুষ বুঝবে যে এই সরকার একটা দলীয় সরকার হয়েছে, নট গভর্নমেন্টে সবার হয়নি। তো এই জায়গাগুলো যখন আস্তে আস্তে শেখ হাসিনা তো অন্য স্পেসিফিকেশন করেছে। যেন আমি একটা উদাহরণ দিই, 17 বছরের যে এডিবি যে বাজেট হয়েছে, মানে কোন জেলায় কতটুকু পাইছে একটা শেয়ারিং যদি দেখেন, গোপালগঞ্জ অলওয়েজ 5%, ন্যাশনাল এডিবির বাজেটের 5% একটা জেলা পাইতো। কক্সবাজার 7%, চিটাগং 11%, ঢাকা বিভাগ পাইতো 22%, নারায়ণগঞ্জ 4%। ধরেন আমার বাসা হলো কুড়িগ্রাম, এটা ওয়ান অফ দ্য পোরেস্ট, যেখানে ফ্যাক্টরি নাই, কিচ্ছু নাই, জব নাই, মানুষের কষ্ট, নদী ভাঙ্গন, 0.22%। এটা কোন জাস্টিফিকেশনে আপনি দেবেন? 17 বছর ধরে 0.22% একটা এলাকায় যদি যায় বরাদ্দ, সে এলাকা চেঞ্জ হবে? উপরে রংপুর বিভাগের কথাই বলেন, 0.4% ম্যাক্সিমাম। আমি বগুড়ার কথা বলবো 0.8%, সেটা ধরলাম যে এটাকে মানুষ বিএনপি এলাকা ধরে না দিতে পারে। তো একটা রাষ্ট্রের ডিসক্রিমিনেশন স্টাইল চললে তো হয় না। তাহলে গভর্নর যদি ভালো দেন, এখন কি অবস্থা? এখনো তো আমি অনেক জায়গায় দেখতেছি যে গভর্নমেন্টের প্রজেক্ট নিতেছে অনেকগুলো, রিসেন্টলি 8,000 কোটি টাকার একটা রাস্তাঘাটের প্রজেক্ট নিচ্ছে, বিরোধী দলের একটা জায়গায়ও দেয়নি। ইভেন আমার উপজেলার দেওয়ার দরকার নেই, আমার এলাকার মানুষও তো মানুষ, তারাও ট্যাক্স দেয়। আমরা যদি সবার জন্য কাজ করি, তখন মানুষের একটা গভর্নমেন্টের ইমেজ ভালো হয়। সেকেন্ড একটা কথা বলি, আমরা কিন্তু একটা জিনিস দুইভাবে দেখি, একটা হচ্ছে যে এই গ্লাসটা হাফ ফাঁকা আছে, হাফ ফুল আছে। পার্লামেন্টে কিন্তু আমরা সেম ভোটে ইলেক্টেড মানুষজন আসছি, সিলেক্টেড এমপিরা মনোনয়নপ্রাপ্ত, আর ইলেক্টেড আমরা ভোটে সেম হাউস শেয়ার করতেছি। খেয়াল করেন, এখানে পজিশন লিডার যাই বলেন না কেন, এই গভর্নমেন্টের সাকসেস কেমনে ধরবেন যদি আমার এলাকা অন্য হয়, তাও ওই গভর্নমেন্টের সাকসেস। খেয়াল করেন, কারণটাকে আপনি গভর্নমেন্ট মিনস কোনো এমপি ডিরেক্টলি হোক ইনডিরেক্টলি কিন্তু গভর্নমেন্টের পারপাসে সার্ভ করে, কারণ গভর্নমেন্ট পলিসি নাই। এই জায়গাটা উত্তরটা এই জায়গা থেকে অবশ্যই নেব, এই জায়গা থেকে এটা উত্তর আপনাকে দিতে হবে। সরকারের অবশ্যই দায় আছে, কারণ আমরা আগের স্টাইলে রাজনীতি মানুষ দেখতে চায়।